হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব জিকে ফাউন্ডেশন ক্লাসের 37 নম্বর ক্লাস নিয়ে। তোমরা এর আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা তো অবশ্যই জানো, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই প্লেলিস্টে চেক করে আগের ভিডিওগুলো দেখে নেবে, কারণ প্রত্যেকটা ভিডিওয় বিভিন্ন চ্যাপ্টারের উপরে আলাদা আলাদা করে সাবজেক্ট ওয়াইজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি। যারা সামনের এক্সামগুলো দিতে চলেছো, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি, এছাড়াও ডাব্লিউবিসিএস, গ্রাম পঞ্চায়েত, এইসব এক্সামগুলো যারা দেবে বিশেষ করে তাদের জন্য ফোকাস রেখে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, যাতে তোমরা খুব সহজেই অল্প কিছু প্রশ্ন পড়েই এক্সামটিকে ক্র্যাক করতে পারো। তাহলে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। আমি খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি। তাহলে শুরু করছি। ভিডিওটা শুরুর আগে তোমাদের সঙ্গে বলে নিতে চাই যে আমার চ্যানেলে স্পেশাল ব্যাচ চলছে। পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপি এইসব এক্সামকে ফোকাস রেখে বিভিন্ন ফাউন্ডেশন ক্লাসগুলো করানো হয়েছে, এবং তার জন্য A4 সাইজে তোমরা যাতে পিডিএফটি করে নিতে পারো সেভাবে তোমাদের জন্য নোটস বানানো হয়েছে যারা পেতে চাইছো, এবং তোমাদের জন্য খুবই হেল্পফুল এই ক্লাসগুলো আমি রেখেছি। এছাড়াও প্র্যাকটিস সেট রেখেছি খুবই কম মূল্যে। তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমার সঙ্গে যোগাযোগ করবে। আজকের ভিডিওটিতে আমি আলোর উপরে সেকেন্ড ক্লাস রেখেছি। এর আগের ভিডিওটিতে আলোর উপরে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিয়েছি, এবং এমসিকিউর মাধ্যমে সেগুলোকে সলভ করার চেষ্টা করেছি। সেখানে 60টি প্রশ্ন ছিল। আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও, এগুলো অনলাইনের টাইপে থাকবে। তোমরা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তাহলে শুরু করছি। মানুষের চোখের বিভিন্ন অংশ কি কি সেগুলো একটু দেখে নাও। অক্ষিগোলক, শ্বেতমণ্ডল, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, আইরিস, চোখের লেন্স, রেটিনা। এইগুলো হলো মানুষের চোখের ইম্পর্টেন্ট যে অংশগুলো আমাদের মনে রাখতে হবে সেই সব নাম। পরের টপিক হলো বর্ণালী। বর্ণালীটা কি আগে সেটা দেখে নাও। বহুবর্ণী বা কোনো যৌগিক আলোর বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণের যে আলো পাওয়া যায় বা যেগুলো আমরা দেখতে পাই তাকে বর্ণালী বলে। বর্ণালী কত প্রকার? শুদ্ধ ও অশুদ্ধ এই দুই প্রকার হলো বর্ণালী। শুদ্ধ বর্ণালী কি? যে বর্ণালীতে প্রত্যেকটি বর্ণকে পৃথকভাবে ও স্পষ্টভাবে দেখা যায় তাকে শুদ্ধ বর্ণালী বলে। আর অশুদ্ধ বর্ণালী যে বর্ণালীতে প্রত্যেকটি বর্ণকে পৃথকভাবে এবং স্পষ্টভাবে দেখা যায় না তাকে অশুদ্ধ বর্ণালী বলে। অশুদ্ধ বা অবিশুদ্ধ বর্ণালী, আর শুদ্ধ বা বিশুদ্ধ বর্ণালী। তাহলে মনে থাকবে বর্ণালীটা কি। এবারে কিছু প্রশ্ন দেখো। তড়িৎ চুম্বকীয় বিভিন্ন যে তরঙ্গ আছে তাদের ব্যবহারগুলো আমাদের জেনে রাখতে হবে। এই ব্যবহারের উপরে বিভিন্ন প্রশ্ন কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। প্রথমে দেখো, এক্স রশ্মির ব্যবহার কি কি? হাড়ের গঠন জানার জন্য এই এক্স রশ্মি ব্যবহার করা হয়। 2 নম্বর পয়েন্ট হলো ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। 3 নম্বর, এয়ারপোর্টে সন্দেহজনক যাত্রীদের মালপত্র পরীক্ষা করতে ব্যবহার করা হয়। আর তারপরে দেখো গামা রশ্মির ব্যবহার। গামা রশ্মির ব্যবহারগুলি কি কি? এক্স রশ্মিটা তো খুবই ইম্পর্টেন্ট, এর সাথে সাথে আমাদের গামা রশ্মির ব্যবহারগুলো জেনে নিতে হবে। ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। কাগজ শিল্পে কাগজের বেদ পরিমাপের কাজে। 3 নম্বর, সাবান ডিটারজেন্ট শিল্পে মাত্রা ঘনত্ব পরিমাপের কাজে ব্যবহার করা হয়। স্পেস টেলিস্কোপে ব্যবহৃত হয় এই গামা রশ্মি। এরপরে আছে অতিবেগুনি রশ্মির ব্যবহারগুলো দেখো। জীবাণুনাশক কাজে এই অতিবেগুনি রশ্মি ব্যবহৃত হয়। প্রাকৃতিক মূল্যবান রত্ন, ঘি এগুলোর বিশুদ্ধতা নির্ণয়ে অতিবেগুনি রশ্মি ব্যবহৃত হয়। ভিটামিন ডি উৎপাদনে এই রশ্মিটি ব্যবহৃত হয়। খুবই ইম্পর্টেন্ট এই টপিকগুলি। ত্বকের কিছু সংক্রমণের চিকিৎসা। ত্বকে যে রোগ সংক্রমিত হতে পারে সেগুলির চিকিৎসায় অতিবেগুনি রশ্মি ব্যবহৃত হয়। এবার তরঙ্গ দৈর্ঘ্যের ঊর্ধ্ব ক্রমানুসারে যদি এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলিকে সাজানো হয় তাহলে কোনটি কোন ক্রমে পড়বে সেটা মনে রাখতে হবে। ওয়াই রশ্মি বা গামা রশ্মি, তারপরে রয়েছে এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এগুলো সবই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে পড়ছে, এবং এগুলির ক্রমও তোমরা জেনে নিলে। এবার কিছু ওয়ান লাইনার টাইপ কোয়েশ্চেন্স রেখেছি, সেগুলো একটু দেখে নাও। লাল কাঁচকে খুব গুঁড়ো করলে
রং অনেকটা হালকা দেখায়। তারপরে আছে রাত্রিতে নীল আলোয় আলোকিত কোনো ঘরে যদি লাল জবা ফুলকে রাখা হয় তবে সেটি কালো রঙের দেখায়। একটি লাল ও নীল কাঁচকে একসঙ্গে রেখে সূর্যকে দেখলে সূর্যকে কালো দেখাবে। নীল কাঁচের ভিতর সাদা ফুলকে কেমন লাগবে? নীলই দেখাবে। সাদা জামা কাপড় কাচার পর নীল দেওয়া হয়, এর কারণটা কি? এর কারণ জামা কাপড়ে যদি বারবার কাচা হয় তারপরে সেই জামা কাপড়গুলো হালকা হলুদ বর্ণের দেখা যায়, তখন নীল দেওয়া হয়। তখন নীল দিলে এই যে হলুদ বর্ণটা তখন আর স্পষ্ট দেখা যায় না, তখন সাদা জামা কাপড়টা সাদাই লাগে। আর এর কারণটা হচ্ছে হলুদ ও নীল যে বর্ণটা, এই দুটি পরস্পর পরিপূরক বর্ণ, তাই এটা তৈরি হয় যে নীল রং দেওয়ার ফলে সাদা জামা কাপড়টা হলুদ না দেখিয়ে আবার সাদাই দেখায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়, কারণটা কি? সেটার কারণ হলো আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণের জন্য এই দুটি সময় সূর্যকে লাল দেখতে পাওয়া যায়। পরের পয়েন্ট আছে বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহৃত হয়, এর কারণ কি? এর কারণ হলো লাল আলোর বিক্ষেপণ কম, তাই বিপদ সংকেত হিসাবে লাল আলোটা আমরা খুব ভালোভাবে দেখতে পাই। দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? এর কারণ হলো নীল বা বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় এর আলোর বিক্ষেপণটি বেশি, তাই দিনের বেলায় পৃথিবীর যে আকাশ দেখা যায় সেটা নীল রঙের দেখা যায়। গাড়ির কুয়াশাভেদী আলো হলুদ হয়, এর কারণ হলো হলুদ আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, তাই আলোর বিক্ষেপণ কম হয় ও তা দেখতে সুবিধা হয়। মানুষের চোখে কতটা আলো প্রবেশ করবে তা কে নিয়ন্ত্রণ করে? সেটি নিয়ন্ত্রণ করে আইরিস। চোখের রেটিনার কাজ কি? রেটিনার কাজ হলো বস্তুর প্রতিবিম্ব গঠন করা। চোখের লেন্স ও রেটিনার মধ্যে থাকা অংশ হলো ভিট্রিয়াস হিউমার, এটা লেন্স ও রেটিনার মধ্যে রয়েছে। ক্যামেরায় বস্তুর কোন প্রতিবিম্বটি গঠিত হয়, সৎ না অসৎ? সেটা অ্যান্সার হবে সৎ বিম্ব গঠিত হয় ক্যামেরায় মধ্যে। সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব হলো সৎ ও বিবর্ধিত। দৃশ্যমান বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক বেশি? প্রতিসারাঙ্ক কি? প্রতিসারাঙ্ক হলো একটি এককবিহীন ভৌত রাশি। সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে কিছু সময় সূর্যকে দেখা যায় আলোর প্রতিসরণের জন্য। তাহলে আরেকটা পয়েন্ট দেখে নাও। প্রথমে তো আমরা দেখেছিলাম সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে যে লাল রং দেখা যায় সেটার কারণ হচ্ছিল আলোর বিক্ষেপণ, কিন্তু এখানে কিছু সময় যে সূর্যটাকে দেখা যায় সেটার কারণ কি? সেটা হলো আলোর প্রতিসরণের জন্য এটা দেখা যায়। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ, এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা হলো রংধনু বা রামধনু। রামধনু। চোখ দূরের জিনিসকে স্পষ্ট দেখতে পেলেও যদি কাছের জিনিস স্পষ্ট দেখতে না পায় তাহলে চোখের এই ত্রুটিকে কি বলা হয়? একে হাইপারমেট্রোপিয়া বলে। এই হাইপারমেট্রোপিয়া হলে এক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয় এই ত্রুটিটি দূর করার জন্য। চোখ কাছের জিনিস স্পষ্ট দেখতে পেলেও যদি দূরের জিনিস স্পষ্ট দেখতে না পায় তবে চোখের এই ত্রুটিকে মেট্রোপিয়া বলে। ঠিক হাইপারমেট্রোপিয়ার অপোজিটটা এখানে ঘটে। এক্ষেত্রে তবে আমরা অবতল লেন্স ব্যবহার করি। এই অবতল লেন্স ব্যবহারের জন্য অবতল লেন্সকে কি বলা হয়? অপসারী লেন্স বলা হয়। অপসারী লেন্স বলা হয়। আর উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। অভিসারী। এই দুটো পয়েন্ট ভালো করে তোমরা মনে রাখবে। এবার এই ভিডিওটা আজকের এখানে আমি শেষ করছি। নেক্সট ডে আমি নতুন একটি চ্যাপ্টার নিয়ে আসব, তোমরা তার জন্য একটু ওয়েট করো এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে রাখবে যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।